আসসালামু আলাইকুম। কৃষি কথায় আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা খামারে আসছি যেটা খোলা বিলের মধ্যে অবস্থিত এবং হাঁসের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন এবং এই হাঁস পালন করে খামারে কি পরিমাণ লাভবান হয়েছেন বা এখনকার সিজন অনুযায়ী তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন এই কথাগুলো খোলামেলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি হোসেন মোহাম্মদ এরশাদ। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে যে পিছনে খামারটি দেখছেন, এখানে হাঁস পালন করা হয়। এখানে কি জাতের হাঁস আছে, কতগুলো হাঁস আছে, সেই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম ফজলু। ফজলু। আপনি গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের দিলাই চরগোবিন্দ। আচ্ছা, আপনি এখানে কতগুলো হাঁস আছে? আমার হাঁস আছে না 800। 800। কি জাতের হাঁস আছে? হাঁস মনে করেন জিল্লিং আছে আর ক্যাম্বেল আছে। ক্যাম্বেল আছে। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার? হাঁস পালার অভিজ্ঞতা আজ মনে হয় কম পড়েও 15-16 বছর। 15-16 বছর। আচ্ছা, এখানে যে জিল্লি বা ক্যাম্বেল হাঁস আছে, এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে 800 হাঁস আছে। 800 আছে। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার 15 থেকে 16 বছর। এই যে 800 হাঁস আছে, এই 800 হাঁসের এখন বয়স কত? আমাদের 800 হাঁসের বয়স আজ মনে হয় 1 থেকে 1.5 বছর। 1.5 বছর আর কি। এই 800 হাঁস এখন কি পরিমাণ ডিম দিচ্ছে আপনাদের? এখন তো মনে করেন যে হাঁস ধান কাটাকুটি লাগে না, ধান কাটাকুটি লাগলে পরে ডিম মনে করেন যে আল্লাহর রহমতে ফুলই পারবে না। এখন মনে করেন 100 ডিম আছে। এখন যে 400 ডিম পাচ্ছে, এখন এই 400 ডিম কত টাকা বিক্রি করছে? এখন মনে করেন যে ডিমের দাম একটু কম। যদি ডিমের দামটা কম যদি না থাকতো তাহলে মনে করেন যে 1000 করে পাওয়া যেত আর কি। এখন ডিমের দাম কত? এখন ডিমের দাম মনে করেন যে 800 টাকার মতো 800 টাকার মতো যাচ্ছে। হাঁসের প্রধানত কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? এখন খাবার দিচ্ছে হচ্ছে ধান দিচ্ছি আর হচ্ছে গোটা অল্প সীমিত গোটা গম দিচ্ছেন আর কি। হাঁসের প্রধান খাবার কি কি? প্রধান খাবার তো মনে করেন শামুক, ধান আর মনে করেন যে নিষ্ঠা খাওয়ার মধ্যে গম দিচ্ছে। হাঁসের প্রধান খাবার এই 3 ধরনের খাবার দিলে যথেষ্ট হয়, কিন্তু শামুক তো এখন আর পাচ্ছে না, বিলে পানি নাই। জি, আমরা ধান কিনে খাই। আপনারা খোলা বিলে হাঁস কেন রাখেন? খোলা বিলে হাঁস রাখলে মনে করেন যে আমাদের উন্নতি হয়, মানে লস একটু কম যায়, উন্নতি বেশি। হাঁস আর সারা বাড়া খায়, মনে করেন যে বিল ভাঙর বেড়াটারা খায়, 5 লাহি মাহি বেড়াই, দাদা তোলা খাওয়ার একটু কম লাগে, দাদা যে আমার চক বেড়া লাগলে পরে উন্নতিটা ভালো হয় বেশি আর কি। খোলা বিলে রাখার উদ্দেশ্য যে যাতে আপনার ইনকামটা বেশি হয়, বিলের খাবার টাবার খাবে, আপনাদের খরচটা কম লাগবে। তারপর এই 800 হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা বা আয় হয় আর কি? মাসে মনে করেন যদি আল্লাহ কামাই যদি দেয়, মনে করেন 800-900 করে ডিম পারলে পারে মাসে তো এমনি মনে করেন যে 1.5 লাখ টাকা কামাই হয় আর কি। এখন আপনার কি রকম ইনকাম হচ্ছে? এখন একটু কামাই কম, কামাইয়ের আগে হয়েছে কিন্তু এখন কামাই একটু কম হচ্ছে, কিন্তু গায়ে গায়ে শোধ যাচ্ছে। এখন কি আপনার লস হচ্ছে হাঁস পালন করে? না, এখন লস যাচ্ছে না, গায়ে গায়ে শোধ যাচ্ছে। আমি বিগত কিছু খামারিতে ভিডিও করছি, তারা বলছে যে আমাদের হাঁসের খামার করে লস। 2000 পিসের হাঁসের খামার আছে, তারা হাঁস পালন করে প্রায় ম্যাক্সিমাম 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার মতো লস হচ্ছে। হ্যাঁ, লস যায়, কিন্তু এই কথাটা কতটুকু সত্যি আপনার মনে হয়? মনে করেন লস যায়, খাওয়ায়, কিন্তু এই ধানের বছরের সিজন এখন একটু মানুষ লাইকির পারতেছে না, বেড়াইর পারতেছে না, বিদায় হাঁসটা তোলা খাদ্য দিচ্ছে। কিন্তু এর আগে যে ডিমটা পারিছে, যদি বেচা কিনা ঠিক মতো করে দিনাদায়ক না থাকে তাহলে উন্নতি হয়। হাঁস পালন কিন্তু লস হয় না? না, লস নাই, লাভই হয়। আপনি 800 হাঁস থেকে প্রতি মাসে মাসিক একটা ইনকাম খরচ বাদে কি পরিমাণ আয় করবেন আর কি? মনে করেন যে মাসিক খরচ বাচ্চা দিই, তাও মনে করেন যে প্রতি মাসে আমার 1-1.5 লাখ টাকা কামাই থাকবে আর কি। এই হাঁস রাখার জন্য কয়জন লোক রাখা আছে আপনার? আমার লোক লাগা আছে মনে করেন 2 জন আর কি, আর আমি দিই 3 জন। তাদের বেতন কত টাকা দেন? তাদের বেতন মনে করেন প্রতি মাসে 30,000 টাকা বেতন। তাছাড়া প্রতি মাসে সব খরচ হলে 1.5 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকার বেশি ইনকাম থাকে। 1 লাখ টাকার বেশি ইনকাম থাকে। এই অভিজ্ঞতা থেকে বললেন 15-16 বছর।
এখন যে এই যে সমস্যাটা হচ্ছে, এখন তো আর লাভ হচ্ছে না, না এখন লাভ হচ্ছে না, সবই তো যা দিচ্ছে তাই খাচ্ছে। তারাই খাচ্ছে। আপনি 800 কি পরিমাণ ধান লাগতেছে বা গম লাগতেছে? আর মনে করেন প্রতিদিন নাও খাবি দিলে প্রায় 3 মণ 3.5 মণ ধান লাগতেছে। ধান কত টাকা মন কিনতে এখন? ধান এখন মনে করেন 1050। ধান কিভাবে খাবার দেন আপনার? খাবার দিয়ে ধান নেটের পর ডালি দেই, বিচি দেই, হ্যাঁ। দেওয়ার পরে পানির কিনারে আশায় শেষে খাওয়া পানিতে না শুকনা দেন না ভিজায় দেন? ধান শুকনাই দিচ্ছে। শুকনাই দেন আর কি। ধান শুকনা কিছু কিছু লোক দেখি ওনারা গাবলার মধ্যে দিয়ে রাখেন, আপনারা ওইভাবে না দিয়ে না গাবলার গাবলার মধ্যে দেয়, কিন্তু তারা হচ্ছে রাত্রি খাবার দেয়। ওই রাত্রি খাবারটা দিলে পরে হয় কি আসলে এটা অভ্যাস হয়ে যায়, সেই জন্য দিনের বেলা খায় না ভিতরে রাত্রি তো পাই, যাই হোক, সেই জন্য ওই রাতের অভ্যাসটা দেওয়া লাগে না। দেওয়া লাগে না আর কি। কিন্তু আমরা হাঁসের বুঝি কি কি রোগ হয় থাকে? আসলে মনে করেন রোগ ওই আপনার হচ্ছে গেন কলেরা বা ডাক পেলের, অথবা তো মাথা ফুললে পাও ফুলে, তারপর পাও পরে, যাই হোক। এটা ডাক্তার হয়তো পরামর্শ করে ওষুধ কি নিয়ে কি ওষুধ দেন আপনারা, এই কথা কি বলতে পারবেন? ওষুধের নাম মনে করেন যে আমি পুরোটা জানি না, শিক্ষিত না মূর্খ মানুষ। শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনার? শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনার? না, আমি একবারেই মূর্খ, লেখাপড়া করেন নাই? লেখাপড়া করিনি। প্রিয় দর্শক, দুঃখের সাথে জানা যাচ্ছে আমার এই ভাই শিক্ষিত লোক না, উনি শিক্ষকতা জ্ঞান বলতে ওনার মধ্যে নাই বলে চলে, বা নাই, এই জন্য উনি ওষুধের নামগুলো বলতে পারতেছেন না, কিন্তু যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন হয় ডাক্তারের কাছ থেকে উনি ট্রিটমেন্টগুলো নিয়ে আসেন, এই কথাটা বললেন আমাদের। তো হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এবং এখনকার বাজারে তার লসের সম্মুখীন নাই, কিন্তু হাঁস পালন করে যে টাকা আয় হচ্ছে সেই টাকাগুলো হাঁস খাচ্ছে, যার জন্য নিজে থেকে ব্যয় হচ্ছে না। কিন্তু উনি বলছেন ওনার 15-16 বছর অভিজ্ঞতা, উনি বলছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এই কথাই বললেন। হাঁসের প্রধানত পাওয়া পড়া বা এসব রোগে আপনার ডাক্তারের কাছে যান আর কি। জি, হ্যাঁ, তারা কি তারপর সঠিক আমাদের একটা বই আছে, বই পড়ে পড়ে হয়তো ওষুধ আমি বই একদিন আছে। যদি পড়ে আর শোনা ওষুধটা নিয়ে আসি। একজন পরে আপনি নিয়ে আসেন, হ্যাঁ, তাতে কি 100% কাজ হয়? হ্যাঁ 100% কাজ হয়। হাঁসের মাথা ফোলার জন্য কার কাছে জানো? যখন আসলে মাথা ফোলে? মাথাটা যদি ফোলে, ওই ফোলার ওষুধটা মনে করেন যদি একবারেই চোখ মুখ ফুলে, তাহলে ওই একটা মনে করেন বাঁচন যায় না আর কি। বাঁচা যায় না আর কি। তাছাড়া পাও পড়া, তারপর মনে করেন চুনিয়া গায়ে, এসব তো সব ঠিক সব আছে। ঠিক কাজ আর কি। হাঁসের যদি হঠাৎ করে মহামারী হয়, হাঁস সব ধ্বংস হতে কতদিন সময় লাগে? তাও তো মনে করেন যে ওষুধ পানি খাওয়াতে খাওয়াতে বেশি ধ্বংস হয় না, যদি ঠিক মতো চেষ্টা করা যায়, ওকে ক্ষতি হয় না আর কি। তো একটা কথা বুঝতে পারলাম যে আপনি কথাতে হাঁস পালন করলে লাভবান হওয়া যায়। নতুন যারা খামারি, তারা যদি হাঁসের খামার করে, তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ লাভবান হতে পারে। তারা যদি এই আপনি তো 800, আপনি কেন 800 দিয়ে আর বেশি দিয়ে করেন না কেন? আমি করিনি, মানুষজন বেশি লাগে সেই জন্য করিনি, জায়গা জমি একটু কম, সবারই ঘন ঘন একটু ফার্ম মারাম আছে। আপনাদের গাজনের ভিতরে তো অনেক খামারি আছে হ্যাঁ, আর কি। সেই জন্য খামার বেশি ফার্ম করছে, করি। কেউ করেন আর কি। প্রিয় দর্শক, অল্পতে ওনার কথা, অল্পতে হিসাবটা অল্পতে ভালো হিসাব থাকে, ভালো থাকে, কামাই রুজি বেশি হয়। কামাই রুজিটা ভালো বোঝা যায়, হ্যাঁ। এই জন্য উনি কম দিয়ে করেন। তারপরেও গাজনের ভিতরে অনেক খামারি আছে এবং তারা খামার করছেন। তারা খামার করাতে জায়গাটারও একটা প্রয়োজন আছে, বা খাদ্যের একটা দরকার আছে। এই খাদ্যগুলো যাতে সব জায়গায় থাকে এবং সবাই পরিপূর্ণভাবে পায়, এই জন্য অল্প সংখ্যক খামার হাঁস নিয়ে খামারটি করছেন। ওনার এখানে 3 জন লোক আছে, সব মিলে সব বাদ দিয়ে ওনার এই হাঁস থেকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ টাকা আয় থাকেন, এই কথাটাই বলেন আমার খামারি। আর বিশেষ করে তিনি একজন অশিক্ষিত লোক, তার শিক্ষাগত জ্ঞান তার বলতে নাই। তিনি যতটুকু সমস্যার মধ্যে পড়েন ডাক্তার পরামর্শ নেন, পাশাপাশি একটা বই আছে অন্য দিয়ে পড়া, সেই ওষুধগুলো তিনি ব্যবহার করে থাকেন, এই কথাটা বললেন আমাদের। তো তার কাছে একটা কথা শুনলাম, হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো প্রিয় দর্শক, আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।